৫৫ কেজি স্বর্ণ ২০২৩ সালে যা উধাও হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে। এরপর ৩ বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য উন্মোচিত হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের কোনো সংস্থাই এখন পর্যন্ত জড়িত কাউকে ধরতে সক্ষম হয়নি। তবে এবার ডিবিসি নিউজের অনুসন্ধানে খুলেছে অজানা রহস্যের জট। প্রায় ৩ বছর আগে দেশের অন্যতম সুরক্ষিত স্থান থেকে উধাও হওয়া ৫৫ কেজি স্বর্ণ উদ্ধারের তৎপরতা যখন ফাইলেই বন্দী, তখন ডিবিসি নিউজ মুখোমুখি ঘটনায় জড়িতদের একাংশের। মানে এক্স হাজব্যান্ড জাহিদুল স্বর্ণ নিয়ে আসে বাড়ি থেকে, বড় ভাইয়ের বাসায় ঢুকে, তারপরের দিন থেকে ওরা ২ দিন পর থেকেই শুরু করে বিক্রি করা। মনে হয় অন্য তার কোনো সিস্টেম ছিল, ওই সিস্টেম অনুযায়ী তারা চুরি করতে সক্ষম হয়েছে। এই বক্তব্যের সূত্রে গন্তব্য ময়মনসিংহের ত্রিশালের সলিমপুর গ্রাম। এটি স্বর্ণ চুরির সাথে জড়িত রাসেল আলম খানের প্রথম স্ত্রী আমেনার বাবার বাড়ি। এই বাড়ির মেঝেতেই গর্ত করে লুকিয়ে রাখা হয় প্রায় ৮ কেজি স্বর্ণ। পরে ওই স্বর্ণ ভাগাভাগি নিয়ে রাসেল ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। পুরো স্বর্ণের ভাগ হাতিয়ে নিতে রাসেলকে তালাক দেন স্ত্রী আমেনা। দমে যাননি রাসেলও, ভুয়া ডিবি পাঠিয়ে নিয়ে নেন স্বর্ণের বড় অংশ। স্বর্ণ চুরি ও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সেই স্বর্ণ রাসেল সরিয়ে নিয়েছে এমন কথা স্বীকার করলেও নিজেদের ভাগ পাবার বিষয়টি অস্বীকার করেছেন আমেনা ও তার স্বজনরা। সবার সাথে যুক্তি হইয়া তখনই হ্যাঁ এই স্বর্ণ চুরি করছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। আসার পরে ও বাসায় না সবাই মনে হয় বাগযোগ করছে আর কি। সে নিজেরটা নিজেই নিয়ে তারপরে সেই গেছে। আবার আমার বাইরে অনেক মাইরও দিচ্ছি। যদিও ঢাকায় বসবাস করা আমেনার পরিবারের বিলাসবহুল জীবনযাপন নিয়ে উঠেছে নানা প্রশ্ন, কিন্তু দুই প্রত্যক্ষদর্শীর বক্তব্যকে অস্বীকার করে উল্টো দিচ্ছেন হুমকি। আমি আর যাইতে চাইছিলাম, যেহেতু আমরা এই ব্যাপারে জানি না, অতীতের সমস্যা হলে দুইটা আমাদের গাড়ি আসবি। লালু নামে একটা লোক আছে, উনি আর মেম্বার বললো যে না এটা দরকার নাই, আমাদের লোক আছে, আমরা ব্যবস্থা করব। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাসেল করছে, কারণ রাসেল আমাদের বাড়িতে নিয়েছে, আমরা তো অস্বীকার করি নাই। এখন আপনার রাসেলের ব্যাপারে তথ্যটা বাইর করেন, তারপরে দেখেন জিনিস কোত্থেকে গেছে। তবে স্বর্ণের ভাগ পাওয়ার কথা অস্বীকার করলেও চুরির পর দিনমজুর পরিবারটির জীবনে নাটকীয় পরিবর্তন এসেছে এমন দাবি স্থানীয়দের। ওই মাল জন্য দিয়েছেন, রাখছেন তার বউর কাছে, তার বউ তো তার বাপের দিয়ে দিছে। তার বাপে আগে চুক্তি কাম করতো, তো মনে হয় সুন্দর ২০-৩০ লাখ টাকা জমিনই রাখা বন্ধক। এর হাতে অন্তত কম হইলেও ৮-১০ কোটি টাকার মাল আটকেছে। আমেনার স্বজনদের পর এবার মুখোমুখি হবার পালা স্বর্ণ চুরির ঘটনার অন্যতম সদস্য তৎকালীন বিমানবন্দরে ক্লিনার পদে থাকা রাসেলের। গন্তব্য গাজীপুরের গাছা এলাকায়। চুরির ঘটনার পর রাসেলের জীবনযাপনেও বিস্ময়কর পরিবর্তন এসেছে। নির্মাণাধীন ৫ তলা ভবন, দামি গাড়ি আর মোটা অঙ্কের টাকায় কুরবানি দিয়ে এলাকায় কুড়িয়েছেন ধনীর খেতাব। তবে সব অভিযোগ অস্বীকার করে রাসেলের দাবি, দ্বিতীয় বিয়ে করার কারণেই ষড়যন্ত্রের শিকার তিনি। এটা হলো বড় অফিসার জড়িত আছে। একজন মানুষ যদি কয় যে এই যে মুখে এটা করছে, আমার কোন জায়গায় আমার দেন, আমি একজন সাধারণ মানুষ, এর বলে লোক আমার কোনো সম্পর্ক নাই। কমলাবাড়ি স্টুডেন্ট গেছিল, সেখান থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় হচ্ছে শিশুকে ওখানে ভর্তি করে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা এসেছিলাম কাস্টমস হাউস ঢাকাতে, কিন্তু আমরা আসলে এই বিষয়টিতে কোনো দপ্তরেই আসলে কোনো সদুত্তর খুঁজে পাইনি। আমরা কমিশনার থেকে শুরু করে সবার কাছে গিয়েছি, পরবর্তীতে আমাকে বিচার শাখায় পাঠানো হয়েছে, কিন্তু বিচার শাখাতেও আসলে এটার কোনো সদুত্তর আমরা পাইনি। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুদকের সাথে চিঠি চালাচালি হচ্ছে। তবে কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে অদৃশ্য সেই ভূত? প্রশ্ন সচেতন মহলের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।